আসসালামু আলাইকুম। আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, জালুম মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর, নওগাঁ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদেরকে সবাইকে জানাই নওগাঁ অনলাইন স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম এবং অভিনন্দন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। অবশ্যই ভালো আছো এবং বাসায় বসে পড়াশোনা করছো, তাই না? হ্যাঁ, তো আমার ছোট্ট আমার মানে কচি আমার ছোট্ট আমার পুচকু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে আমি তোমাদের মাঝে কি নিয়ে এসেছি বলো তো? তোমরা অবশ্যই বুঝে গেছো। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের শ্রেণী দ্বিতীয় বিষয় প্রাথমিক গণিত। শ্রেণী দ্বিতীয় বিষয় প্রাথমিক গণিত বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, কি করতে মন চাচ্ছে বলো তো? আজকে একটা ভিডিও দেখি, তাই না? হ্যাঁ, একটা ভিডিও দেখবো, আমরা একটু মজা করি, তাই না? আচ্ছা, তো ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কি খুব মজা করলে, তাই না? হ্যাঁ, তোমরা অনেক মজা করলে, অনেক মজা করে খেলছে না? নাচ করে খেলছে, চারিদিকে হাত ধরে খেলছে। আমরা যেরকম স্কুল মাঠে আমাদের শ্রেণী কক্ষে যেরকম করে আমরা খেলতাম, ঠিক সেই রকম, তাই না? মনে পড়ছে স্কুলের কথা? মনে তো পড়বেই। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের মাঝে আমি ফিরে এসেছি স্কুলের মতন করে। তোমরা শুধু মনোযোগ হও। তো তোমাদের জন্য এখন কি করতে হবে? তোমাদের প্রথমে কি করতে হবে? তোমাদের বই খাতা বের করতে হবে, তাই না? আর আমরা তো আগের পাঠে গণিত নিয়ে কি আলোচনা করেছিলাম? ভগ্নাংশের আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের পাঠ কি হবে? আজকের পাঠ ভগ্নাংশ
পার্ট 2। আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা করব পার্ট 2। ওকে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা খেয়াল করো। হ্যাঁ, গত পাঠে আমরা পড়েছি ভগ্নাংশ। ভগ্নাংশর কি পড়েছিলাম? অর্ধেক ভগ্নাংশ। অর্ধেকটা কিভাবে হয়, তাই না? আমরা এই একটা, যেরকম ধরো আমি একটু আলোচনা করি তোমাদের পূর্বজ্ঞান। এটাকে আমি কি করব, এই একটা কাগজ, তাই না? কাগজটাকে আমি যদি 2 অর্ধেক করি, সমান ভাগে 2 ভাগ করলাম, তাই না? এটা হচ্ছে কি অর্ধেক হলো। এই অর্ধেকটাকে আমরা কিভাবে অর্ধেক করে যদি আমি কাটি, তাহলে 2টা অংশ হবে এখান থেকে, তাই না? আমরা তো আগের পর্বে জেনেছি। তো গাণিতিক রূপ কি হয়েছিল আমাদের? 2 ভাগের প্রথমে একটা দাগ টানবো, 1 2, তাই না? এটা আমাদের হয়েছিল। তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ বোর্ডটা? হ্যাঁ। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এটা জেনেছিলাম। এটা হচ্ছে বাংলাতে অর্ধেক, তাই না? অর্ধেক। তো 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। হ্যাঁ। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা জানবো আরেকটা ভগ্নাংশ নিয়ে। তো তোমাদের আমি কি করব, দেখো, আমাকে খেয়াল করো, অনেক মনোযোগ সহকারে খেয়াল করবে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে একটা কাগজ, তাই না? একটা বড় কাগজ, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, বড় কাগজ। তো এই বড় কাগজটাকে আমি সমান, আমরা তো আগে শিখেছিলাম সমান 2 ভাগে ভাগ, তাই না? আজকে আমরা শিখব সমান 4 ভাগে ভাগ। আমরা এখন এই কাগজটাকে কিভাবে সমান 4 ভাগে ভাগ করতে হবে সেটা আমরা শিখব। তো তোমরা কি করছো? তোমাদের হাতে অবশ্যই কাগজ নিয়েছো তো? হ্যাঁ, তোমরা অবশ্যই কাগজ দিবে। তোমাদের হাতেও যেরকম তোমাদের বাসায় যেরকম সামনে যেরকম কাগজ পাচ্ছ, রঙিন কাগজ বলো, সাদা বলো, যে ধরনেরই কাগজ হোক না কেন, এরকম একটা কাগজ নিয়ে এটাকে 4, প্রথমে কি করব, 2 অর্ধেক করলাম, তাই না? তাহলে কি 4 ভাগ হচ্ছে? হচ্ছে না, তাই না? তাহলে কি করতে হবে? এই মাঝ বরাবর আর একটা ভাঁজ দিলাম। মাঝ বরাবর যদি আমি আর একটা ভাঁজ দেই, তাহলে দেখো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রথমে এই ভাঁজ দিলাম, এই ভাঁজ দিলাম, তারপরে এই ভাঁজ দিলাম, তাহলে এইরকম হলো, তাই না? হ্যাঁ, এরকম হয়ে আমি যদি কাটি, তাহলে কয়টা অংশ পাচ্ছি? দেখো, একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ, 4টা অংশ। কয়টা অংশ পেলাম? 4টা অংশ পেলাম। একটা থেকে আমি কয়টা অংশ পেলাম? 4টা অংশ পেলাম, তাই না? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো, 1 2 3 4, 4টা পেলাম, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে দেখো, একটা অংশ থেকে আমি পেলাম 4টা অংশ। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন কি করব, আমি যদি এই একটা, দেখতে পাচ্ছ? তোমাদের বাসায় সবারই বাসাতেই আছে, আমাদের কি শিশু শ্রেণীতে এটা আছে না? হ্যাঁ। তো দেখো, এটাকে যদি আমি 4 ভাগ করি, পুরা এই ফুল, এটা একটা অংশ, তাই না? এটাকে আমি কি করব, 4টা ভাগ করব। তো আমি যদি 4টা ভাগ করি, তাহলে আমাকে সমান 4 ভাগে ভাগ করলে দেখো কয়টা এখান থেকে বের হবে? 1 2 3 4। কয়টা হলো? 4টা হলো। 1 2 3 4। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই একটা অংশ থেকে আমার কয়টা হলো? 1 2 3 4, তাই না?
হ্যাঁ, বুঝতে পারছো নিশ্চয়? তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদের। এটা কি? এটা তো বুঝতে পারছো, কলা, তাই না? হ্যাঁ, এটা একটা কি কলা। এই কলাটাকে আমি যদি 4 জনকে ভাগ করে দেই, তাহলে আমাকে কি করতে হবে? 4 জনকে ভাগ করে, এই কলাটা তোমরা ধরো 4 জন খাবে, তাহলে একটা কলা 4 জনকে সমান 4 ভাগে ভাগ করতে হবে, তাই না? না 2 ভাগ হবে? হবে না, তাই না? হ্যাঁ, তা 2 ভাগ হলে তো 2 জন পাবে, 4 জন তো আর পাচ্ছে না। তাহলে কি করতে হবে? 4 ভাগ করতে হবে। সমান 4 ভাগে যদি আমি কাটি, এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, তাহলে 4টা ভাগ হচ্ছে, তাই না? তাহলে 4টা ভাগ যদি হয়, দেখো 4টা হচ্ছে কি, দেখো সমান 4 ভাগে কাটবো। 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই একটা অংশ থেকে আমরা কয়টা করে অংশ কাটলাম? 4টা অংশ কাটলাম, মানে 4 ভাগে ভাগ করলাম। তাহলে 4 ভাগে ভাগ করলে আমার কি দাঁড়ালো? 4টা করে অংশ দাঁড়ালো। একটা অংশ থেকে কয়টা দাঁড়ালো? 4টা করে অংশ দাঁড়ালো। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, মানে গাণিতিক আকৃতিতে যদি প্রকাশ করি, তাহলে কি হবে দেখো। অনেক ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো, ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? তো প্রথমে আমি একটা অংশ থেকে, এই একটা অংশ থেকে কি করেছি? 4টা অংশ বের করেছি, তাই না? 4 ভাগে ভাগ করেছি। তাহলে আমাকে এখন ভগ্নাংশ আকারে যদি লিখতে হয়, তাহলে অনেক মনোযোগ সহকারে দেখো। পূর্বের মতনই আমি এটা যেভাবে বের করছি, এটাও সেভাবেই বের করব। তার প্রথমে আমাকে কি করতে হবে? একটা দাগ টানতে হবে। দেখতে পাচ্ছ কি ব্ল্যাকবোর্ড? দাগ টানতে হবে, তাই না আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? দাগ টানতে হবে। তাহলে আমি একটা অংশ থেকে এই একটা অংশ থেকে আমি কয়টা অংশ করেছি? 4টা অংশ বের করেছি। তাহলে আমার প্রথমে কি লিখতে হবে? 1। উপরের দিকে কি লিখবো? 1। মানে একটা অংশ থেকে যেহেতু আমি বের করছি, তাহলে উপরে আমাকে লিখতে হবে 1। আর কয়টা অংশ বের করলাম? 4টা অংশ বের করলাম। কয়টা অংশ বের করলাম? 1 2 3 4, 4টা অংশ না? তাহলে যে কয়টা অংশ, একটা অংশ থেকে যে কয়টা অংশ বের করব, সে কয়টা অংশই আমি দাগের নিচে লিখব। খেয়াল করবে কিন্তু, ঠিক আছে? দাগের নিচে লিখলাম। তো 4। তাহলে কত হলো? 4 ভাগের 1 ভাগ। এটা যেরকম 2 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কি বুঝে গেছো? 4 ভাগের 1 ভাগ মানে 1/4। এটাকে লেখা হয় 1/4। বুঝতে পারছো কি? দেখতে পাচ্ছ? 4 ভাগের 1 ভাগ, তার মানে কি 1/4। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটাকে আমরা তাহলে কি বুঝলাম? 4 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় 1/4। 1/4, ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? তো তোমরা এখন কি করবে? তোমাদের নিজ নিজ পাঠ্য বইটা বের করো। দেখো তোমাদের নিজ নিজ পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠা। দেখো 77 পৃষ্ঠা, এই যে বই, তোমাদের বইয়ের 77 পৃষ্ঠা বের করবে, ঠিক আছে? 77 পৃষ্ঠা, দেখো 77 পৃষ্ঠা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো দেখো এখানে কি আছে? একটি কাগজকে 4টি সমান ভাগে ভাগ করা হয়েছে। একটি কাগজকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সমান 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে কি বলা হয়? তো কি প্রতিটি ভাগকে কি বলা হয় বলো তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রতিটি ভাগকে বলা হয়, এই যে একটি কাগজকে আমি প্রথমে কি দেখালাম? এই একটা কাগজ, তাই না আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? একটা কাগজ।
এই একটা কাগজকে আমি 4 ভাগে যদি ভাগ করি তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। ওকে, তাহলে 4টাকে আমি লিখলাম 4 ভাগে 1 ভাগ। তাহলে কি বলছে? প্রতি ভাগকে কি বলা হয়, তাই না? প্রতিটি ভাগকে কি বলা হয়? যখন আমরা একটি বস্তুকে সমান 4 অংশে ভাগ করি, বুঝতে পারছো? একটা বস্তু কাগজ, আমি তো তোমাদেরকে দেখালাম বস্তু, এই যে কাগজ কেটে দেখালাম, তারপরে কলা কেটে দেখালাম, তাই না? তারপরে এই যে এটাকে ভেঙে দেখালাম 4টা অংশ। তাহলে একটি বস্তুকে যখন আমি 4 অংশে ভাগ করি, আমরা এগুলোর একটিকে কি বলি? 1/4। এই যে 1/4। বুঝতে পারছো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? যখন আমরা একটি বস্তুকে সমান 4 অংশে ভাগ করি, আমরা এই অংশগুলোর একটিকে কি বলি? 1/4। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? তার মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, তোমরা তোমাদের বইয়ে দেখো, খেয়াল করো, নিচে প্রত্যেক আকৃতি 4 ভাগের 1 ভাগ 1 অংশ রং করি। মানে নিচের যে ছবিটা, এই ছবি আছে না অনেকগুলো, 1 2 3 4, 4টা ছবি। 4টা ছবিকেই কয়টা অংশে ভাগ করেছে? 4টা অংশে ভাগ করেছে। 4টা ছবিকেই কয়টা অংশে ভাগ করেছে? 4টা অংশে ভাগ করেছে। তাহলে 4টা অংশকে কি করতে হবে? নিচে প্রত্যেক আকৃতির 4 ভাগের 1 অংশ রং করি। মানে 1 অংশ আমি 4 ভাগের 1 অংশ, মানে একটা অংশ আমি রং করি। তো দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। শিক্ষার্থী বন্ধু, তোমরা অনেক মনোযোগ হও। ধরো আমি এখানে একটা আঁকালাম, এই ধরো, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি? 4 অংশে ভাগ করলাম, তাই না? কয় অংশে ভাগ করলাম? প্রতিটি অংশে কি? প্রতিটি অংশ 4 ভাগের 1, 4 ভাগের 1, 4 ভাগের 1। তাহলে প্রত্যেকটা অংশই হচ্ছে 4 ভাগের 1। আর এখানে বলছে আমাকে, দেখতে পাচ্ছ কি ব্ল্যাকবোর্ড? হ্যাঁ, 4 ভাগের 1। তাহলে এটা আমাকে বলছে কি যে প্রত্যেক আকৃতির 4 ভাগের 1 অংশ রং করি। 4 ভাগের 1 অংশ প্রত্যেক আকৃতি। তাহলে এই প্রত্যেক আকৃতি তো 4 ভাগের 1 অংশ। তাহলে আমার 1 অংশটা আমি রং করি। ধরো একটাতে রং করলাম, যে কোনো একটাতে রং করলাম, তাই না? রং করছো কি? হ্যাঁ, রং করলাম। তো এইভাবে আমরা 4 ভাগে 1 ভাগ অংশ আমরা কি করব? রং করব। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আর একটা জিনিস খেয়াল করবে তোমরা, যে এখানে নিচে বইয়ে আছে, দেখো একটু খেয়াল করো, যে 4 ভাগের, এই যে 4 ভাগের 1 এর 4 টুকরা একত্রে রাখলে কি তৈরি হবে? 4 ভাগের 1 এর 4 টুকরা একত্রে রাখলে কি হবে? এর 4 টুকরা যদি আমি একত্রে রাখি তাহলে কি হবে বলো তো? ধরো এই কাগজ বস্তু, এটাকে আমি কি করছি? 4টা ভাগে ভাগ করেছি, তাই না? এই 4টা অংশে ভাগ করলাম। 4টা অংশে ভাগ করে কয়টা দাঁড়ালো? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি কয়টা থেকে এই 4টা অংশ বের করলাম? একটা থেকে বের করলাম না? তাহলে আমার একত্রে কি দাঁড়ালো? একত্রে কি দাঁড়ালো? একত্রে দাঁড়ালো, দেখো, একত্রে এই ধরো, আচ্ছা, একত্রে
এই কলা থেকেই ধরো এটাই ধরো এটাকেই আমি 4 ভাগ করেছি, তাই না? এটাকে যদি আমি 4 ভাগ করি, তাহলে এটাকে 4 ভাগ করার পর আমি কি করব? একত্র করব। তাহলে আমি যদি একত্র করি, তাহলে দেখো কি দাঁড়ায়। দেখো একত্র করলে কি দাঁড়ালো? সে আগের অবস্থা ফিরে আসলো না? হ্যাঁ, সে আগের অবস্থা। তাহলে কি লেখা যাবে? যেহেতু একটা অংশ থেকে 4 ভাগ, তাহলে কি দাঁড়াবে? একত্রে আসবে এক দাঁড়ালো না? হ্যাঁ, একটা অংশ থেকে আমরা 4টা অংশ করেছি। তাহলে একত্রে যদি আমি করি, একটা মনে করে একটা বই, এই বইটা ধরো এই বইটাকে আমি 4 অংশ ভাগ করলাম। এই 4 অংশ ভাগ করার পর আমি এটাকে যদি একত্রে করি, তাহলে আমার কি হলো? একটা হলো। তাহলে কি হলো? হ্যাঁ, বুঝতে পারছো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা তো বুঝে গেছো যে আমি আসলে কি শিখালাম। তো তোমরা এখন আরেকটা তোমাদের মজার জিনিস দেখাবো, অনেক খেয়াল করো তোমাদের ভিডিওতে। তার জন্য কি করতে হবে? তোমাদের বই এবং পেন্সিল দুটোই হাতের কাছে নিবে, ঠিক আছে? দেখো এই অধ্যায়ে আমরা দুই টুকরো ভাগ করেছিলাম, প্রত্যেক ভাগ 2, 3, 4। তাহলে যদি টিচার কি করলেন? 2 ভাগ করলেন প্রথমে, এরপরে 4 ভাগ করে ফেললেন। 3, 4 4টি ভাগে ভাগ করলেন। তাহলে একটি কাগজকে 4টি বলা হয়। আমরা লিখি 2 ভাগের 1 ভাগ। তাহলে যদি আমরা সমান 4 অংশে ভাগ করি, তাহলে কি বলবো? তাহলে আমরা তাকে বলবো 1/4 বা 4 ভাগের 1 ভাগ। যখন আমরা একটি বস্তুকে সমান 4 অংশে ভাগ করি, আমরা এই অংশগুলোকে একটিকে 1/4 বা 4 ভাগের 1 বলি এবং লিখি 4 ভাগের 1। আমরা একটু বুঝে নিই। আমরা কাগজটিকে 4 ভাগ করলাম, 1, 2, 3, 4। তাহলে এই একটি অংশকে আমরা কি বলবো? এই একটি অংশকে আমরা বলবো যে প্রথমে আমরা 4টি ভাগ করেছিলাম, এই 4 ভাগের 1 ভাগ। আমরা এটাকে কি বলতে পারি? 1/4। এর আগে আমরা কি করেছিলাম? কাগজটিকে এইভাবে প্রত্যেক ভাগকে বলেছিলাম 2 ভাগের 1 ভাগ। যেহেতু আমাদের ভাগ সংখ্যা ছিল 2টি, তাই বলেছিলাম 2 ভাগের 1 ভাগ বা অর্ধেক। আর এখানে করেছি, আমরা বলবো একটি অংশকে 4 ভাগের 1 অংশ বা বলতে পারি 1/4। অথবা আমরা লেখার সময় বলবো 4 ভাগের 1। যতটি ভাগ আমরা করেছি, নিচে আমরা সেই সংখ্যা লিখবো। আর একটি সংখ্যাকে প্রকাশ করছি, একটি ভাগকে। এখন আমরা ভগ্নাংশ রং করব। নিচের আকৃতি 4 ভাগের 1 অংশ রং করি। আমরা দেখতে পাচ্ছি আগের মতো একই আকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এখানে পার্থক্য কি? আমাদেরকে সমান 4টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা সোজাসুজি একটি দাগ টেনেছি এবং এইভাবে 4টি সমান ভাগে ভাগ করলাম। তাহলে 4 ভাগের 1 বলতে আমরা কি বুঝবো? 4 ভাগের 1 বলতে আমরা বুঝবো যে কোনো একটি অংশ, মানে 4টি ভাগের মধ্যে একটি অংশের কথা আমাদেরকে বলছে। তাহলে আমরা রং করবো কিভাবে? এই যে 4টি ভাগের মধ্যে আমরা একটি ভাগ বা একটি অংশ রং করে ফেললাম। তাই এই অংশটিকে আমরা কি বলবো এখন? 4 ভাগের 1 অংশ। এই অংশকে আমরা বলবো 4 ভাগের 1 অংশ। প্রত্যেকটা অংশই আলাদা আলাদা ভাবে 4 ভাগের 1 অংশ। আমরা যাচাই করি, সঠিক হয়েছে। আরেকটি আকৃতি দেওয়া হয়েছে, আমরা এখানেও দেখতে পাচ্ছি আকৃতিটিকে সমান 4টি অংশে ভাগ করলো। আমরা দেখি যে 1, 2, 3, 4 4টি অংশে ভাগ করা হয়েছে। তাহলে একটি অংশকে আমরা কি বলবো? 1, 2, 3, 4 4 ভাগের 1 অংশ। তাহলে রং করলাম। আমরা যে কোনো একটি অংশে রং করতে পারি। আমরা পছন্দ অনুযায়ী এই অংশটি রং করলাম। এটিও হয়েছে।
নিচের আকৃতি 4 ভাগের 1 অংশ রং করবো। এখানে আমরা একটা আকৃতি দেখছি 1 2 3 4। এখানে আমরা দেখতে পাচ্ছি এই আকৃতিটিকে 4টি অংশে ভাগ করা হয়েছে। তাহলে 4 ভাগের 1 অংশ বলতে আমরা একটি অংশকে বুঝবো। আমরা রং করলাম, তাহলে উত্তর সঠিক। নিচের আকৃতি 4 ভাগের 1 ভাগ রং করবো। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 4 ভাগের 1 বলতে আমরা যে কোনো একটি অংশ বুঝবো। এখন যদি আমাদেরকে বলা হতো যে 2 ভাগের 1 অংশ রং করি, তখন আমরা কি করতাম? তখন আমরা এই অংশটিও রং করে দিতাম। তাহলে এখন হচ্ছে না যে এই যে আকৃতির অর্ধেক অংশ সাদা, অর্ধেক অংশ নীল রং। তাহলে তখন হয়ে যেত কি আমরা 2 ভাগের 1 অংশ নীল রং করেছি। নিচের আকৃতির 4 ভাগের 1 ভাগ আমরা দেখতে পাচ্ছি এখানেও 4টি ভাগে ভাগ করা হয়েছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ বা 4টি অংশ। তাহলে এই 4টি অংশের শুধুমাত্র একটা অংশ আমরা রং করবো, যেহেতু বলাই আছে 4 ভাগের 1। আমরা করলাম, হয়ে গেল। যাচাই করে সঠিক হয়েছে। এখানেও 4 ভাগের 1 ভাগ কিভাবে হবে? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। তাহলে 4টি ভাগে শুধুমাত্র 1 ভাগ করব। তাহলে আমরা 1 ভাগ করব, এটা হলুদ রং, 1 ভাগ রং করলাম। তাহলে হয়ে গেল 4 ভাগের 1 ভাগ অথবা 1/4। সঠিক হয়েছে। 4 ভাগের 1 এর 4 টুকরা একত্রে রাখলে কি? তাহলে কি বললো, আমরা যদি 4 ভাগের 1 টুকরা এরকম করে 4টি টুকরা পাশাপাশি রাখি, তাহলে আমরা কি পাবো? 4 ভাগের 1 টুকরা, 4 ভাগের 1 টুকরা, 4 ভাগের 1 টুকরা, 4 ভাগের 1 টুকরা। আমরা দেখতে পাচ্ছি 4টা টুকরা একসাথে করা হয়েছে। করে কি পেলাম আমরা? একটি কাগজ পেয়ে গেলাম। তার মানে আমরা বুঝতে পারছি 1/4 বা 4 ভাগের 1 এর 1 পেয়ে যাব। 4 ভাগের টুকরা একসাথে করে আমরা পাচ্ছি 1 ভাগের 1 অংশ একত্রে রাখলে তৈরি হবে 1। প্রত্যেক জোড়ায় দুটি চিত্রের কালো অংশ তুলনা করে বড়টি কম করি। তাহলে প্রত্যেক জোড়া মানে বলছি কি 1 জোড়া। আমরা জানি তো বুঝতে পারছো যে আমরা 4 ভাগের 1 অংশকে কিভাবে রং করি। আমি তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যেভাবে দেখে দিলাম ঠিক সেভাবে ওখানে আছে, তাই না? তোমরা নিশ্চয়ই মিল করেছ, তাই না? হ্যাঁ। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তো আমরা একটু নিজে নিজে করি, আছে না? বইটাতেই করো। এই যে দেখো বই আছে, বইয়ে করলাম। আচ্ছা দেখো বই আছে, ওখানে কি বললো? এই এই এখানে কয়টা অংশ আছে? 4টা অংশ আছে। 4টা অংশকে যদি আমি 4 ভাগে 1 অংশকে এখানে রং করতে হবে, তাহলে এটা একটা 4 ভাগে 1 অংশ, এটা একটা 4 ভাগে 1 অংশ, এটা একটা 4 ভাগের 1 অংশ, এটা একটা 4 ভাগের 1। তাহলে আমাকে কি করতে হবে? একটা অংশে আমাকে রং করতে হবে। তো এই যে এখানে যে কোনো একটাতে আমি রং করে দিলাম, তাই না আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? এইভাবে তোমরা দেখো, এটা একটা 4 ভাগের 1 অংশ, 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 একটা অংশ রং করতে হবে। তাহলে আমরা একটা অংশ নিলাম, যে কোনো একটা অংশ নিলাম, রং করে দিলাম। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে 4 ভাগের 1 ভাগ কিভাবে হয়, কিভাবে করা যায়, তাই না? যে যত বড় জিনিসই হোক, যেই জিনিসটাই হোক না কেন, যে বস্তুটাই হোক না কেন, কাগজ হোক, বই হোক, বস্তু হোক, খাবার হোক, যেটাই হোক, সেটাকে যদি কেউ তোমাকে সামনে দিয়ে বলে যে এটাকে 4 ভাগ করো, তাহলে আমরা করতে পারবো না? হ্যাঁ করতে পারে। যদি তোমাকে কেউ বলে যে 4 ভাগটাকে তুমি এখন কি করো? ভগ্নাংশে, তাহলে আমাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে গেলে কি হবে? মনে করো ধরো একটা অংশ তোমাকে দিয়েছে, সেটা যে জিনিসটাই হোক, সেই জিনিস থেকে তুমি 4 অংশ করছো, তাহলে তুমি প্রথমে কি করবে? একটা দাগ টানবে,
দাগ টানার পর যেহেতু একটা অংশ প্রথমে, তাহলে একটা কোথায় লিখতে হবে, উপরে লিখতে হবে 1, আর নিচে যে কয়টা অংশে তোমাকে ভাগ করতে হবে, 4 হোক, 6 হোক, 2 হোক, 3 হোক, যা হোক তুমি সেটা নিচে লিখবে, তাহলে আমাদের ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাবে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজ আর নয়, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, বাড়ির কাজ দেই তোমাদের জন্য, আমি যেটা করালাম 76 পৃষ্ঠা, তোমরা সেটাই বাসায় করবে এবং এগুলো রং করবে, খাতায় তুলবে, এই আকৃতিগুলো খাতায় আঁকাবে এবং এগুলো রং করবে। এটাই তোমাদের আজ বাড়ির কাজ। আকৃতিগুলো খাতায় তুলবে, এই আকৃতিগুলো শিক্ষার্থী বন্ধু, তো আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং ঘরে থেকে অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুশীলন করবে। এবং কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।